সমুদ্র স্নান করতে চলে এসেছি আমি আর টিঙ্কু। অ্যাকচুয়ালি উমা ভালো নাম, সবসময় তার উমা ডাকতে ভালো লাগে না, মাঝে মাঝে টিঙ্কু বলেও ডাকবো। চলে এসেছি স্নানে, আজকে শুধু এনজয় আর এনজয়, স্নান এনজয় আর এনজয় শুধু। হ্যাঁ সমুদ্র স্নান, হ্যাঁ সমুদ্র স্নান করে নেব। আপনারা এইভাবে কে চান করেছেন সমুদ্রে একটু কমেন্ট করবেন তো, কমেন্ট না করলে ভালো লাগে নাকি? এখানে থাকবো মোটামুটি 1 ঘন্টা, স্নান করি একটু। টিঙ্কু গিয়ে বসবে, ও এখানে খুব একটা সময় থাকবে না, কারণ ওর শরীরটা একটু খারাপ আছে, ব্যথা আছে বলে, পায়ে ব্যথা, ওই জন্য বেশিক্ষণ ও থাকবে না। ও গিয়ে ওখানে বসবে, আমি এখানে স্নান করবো, এনজয় করবো, মজা নেবো। একা কি? তুমিও চলো, তোমাকে তো না করিনি, তুমি এখন যাবে না বলছো। না আমি স্নান করবো না, চলো স্নান করি দুজনে। এখন যখনই এই যে বয়সকালে আপনি বলুন আর আমরা বলুন সমুদ্রে আসি, সমুদ্রের এই ঢেউ, সমুদ্রের এই গর্জন শুনলেই সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যখন ছুটির দিনে এই 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 23শে জানুয়ারি আমরা বন্ধুবান্ধবরা মিলে একসাথে পিকনিক করতে চলে আসতাম। কোথায় না, সারা রাত জেগে চলে আসতাম দীঘায়। তখন তার এরকম ট্রেন ব্যবস্থা এত ভালো ছিল না, ওই বাসে করেই আমাদের আসতে হতো। যাই হোক, কোনো সময় পাড়ার বন্ধুবান্ধব, পাড়ার মা মাসি সকলকে নিয়ে আসতাম, কখনো বা বন্ধুবান্ধবরা কয়েকজন মিলেই আসতাম। সেসব দিন আর আসবে না, সেসব দিনের ব্যাপারই আলাদা ছিল। যাই হোক, আবার চলে এসেছি সেই সমুদ্রে, সেই সমুদ্রের স্নানে নেমেও গেছি। আজকে কিন্তু সমুদ্র স্নান অনেক ভালোভাবেই করলাম। সমুদ্র কিন্তু সমুদ্রই, আমরা সে দীঘাতেই যাই আর পুরীতেই যাই, তবে দীঘার চেয়েও কিন্তু পুরীর স্নানের মজাই আলাদা। কি বলেন আপনারা? কমেন্টস করে জানান কেমন লাগলো। যদি এই কমেন্টস কোনো ভুল থাকে বলবেন, আর আপনারাও কমেন্টস করুন যে কেমন আপনারা পুরীতে বা দীঘাতে এসে কীরকম মজা করেন। আশা করি আপনারাও আমার মতোই মজা করেন। যাই হোক, কমেন্টস করবেন অতি অবশ্যই, কিন্তু আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। এখন আর আগের মতো সেই সমুদ্রের গভীরে যেতে পারি না, বাচ্চারা যখন যায় তাদের দিকে চেয়ে চেয়ে দেখি আর পুরনো কথা মনে পড়ে যায়। যাই হোক, ভালোই স্নানটা করলাম, সমুদ্রে ঢেউ এসে গায়ে আছড়ে পড়ছে, ভালো লাগছিল। বেশ সময় 1-1.5 ঘন্টা সময় কাটিয়ে দিলাম এই সমুদ্রেই। সমুদ্রের ঢেউ কিন্তু ভোলার নয়। যাই হোক, আবার ফিরে যেতে হবে নিজের জায়গায়। পুরীতে আসলে যতই আমরা মন্দিরে পুজো দিই যাই করি, পুরীর সমুদ্রের মজা একটা আলাদা। যাই হোক না কেন, বয়সটা কিন্তু কোনো বাধাই নয়। এই দেখুন, আমিও কিন্তু এইভাবে ভিজে স্নান করেছি এখানেই। টিঙ্কু, প্রচুর ভিড় মনে হচ্ছে, চলো। সমুদ্রে প্রায় 1-1.5 ঘন্টা মনের সুখে স্নান করলাম, করে সোজা ফিরে আসলাম হোটেলে। দুজনেই ফ্রেশ হয়ে এবার কিন্তু চলে গেলাম বিদেশ ঘরে, কারণ পেটে কিন্তু অলরেডি ছুঁচোয় ডন মারা শুরু করে দিয়েছে। প্রায় 2:30 বেজে গেছে, আর চলে এসেছি বিদেশঘর হোটেলে। হোটেলে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু যেহেতু আমি সকালবেলা খাবার সময় এসে যখন জলখাবার খেতে এসেছিলাম, বলেছিলাম এখানকার একজনকে, তা উনি আমার জন্য 2টো সিট রেখে দিয়েছিলেন। যাই হোক, ভিড় ঠেলে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে খাবার শুরু করলাম। দেখুন খাবার মেনুগুলো, ভাত, ডাল, আলু ভাজা রয়েছে, আলু পটলের তরকারি রয়েছে, চিংড়ি ঝাল ফিয়াজা রয়েছে, ডিমের কারি, এরপরে ওনারা চাটনিও দিয়ে গেছিলেন। সত্যি খুব ভালো ব্যবহার ওনাদেরকে কিছু উপঢৌকন দিলে আশা করি যাবে আসবে না কিছু। যাই হোক, খুব ভালোভাবে খেলাম দিলাম, খুব মস্তি করলাম। কিন্তু আজকে ভারতের সামরিক বাহিনীর নৌবিভাগ, ভারতের রাষ্ট্রপতি ভারতীয় নৌবাহিনীর সর্বাধিনায়ক, 5000 নৌ বৈমানিক শাখা সদস্য ও 2000 মেরিন কমান্ডো সহ প্রায় 58,350 সক্রিয় সেনাকর্মী সংবলিত এই নৌবাহিনী বিশ্বে 4র্থ বৃহত্তম। ভারতীয় নৌবাহিনীতে বর্তমানে রয়েছে 155টিরও বেশি যুদ্ধজাহাজ, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যুদ্ধ বিমানবাহক INS বিক্রমাদিত্য। 1971 সালের 8ই ডিসেম্বর ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয়েছিল,
1971-এর অংশ হিসাবে অপারেশন ট্রাইডেন্ট নামক একটি হামলায় ভারতীয় নৌসেনা পাকিস্তানিদের করাচি বন্দরে সফল হামলা করেছিল। প্রতি বছর 4 ডিসেম্বর নৌবাহিনী দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এবছর 4 ডিসেম্বর যেহেতু নৌ দিবস রয়েছে, সেটা কিন্তু পালিত হচ্ছে পুরীর সমুদ্র উপকূলে। আমরা 29 এবং 30 নভেম্বর এই পুরীর সমুদ্র উপকূলে বা বিচে ছিলাম। তখন কিন্তু এই নৌ দিবসের মহড়া চলছিল, সেইগুলো এখানে দেখানো হয়েছে, আমরাও দেখেছি, আপনারাও দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। প্রচুর লোক, জাহাজগুলো সব দূরে দূরে চলে গেল। এই যে একটা, এই আর একটা, ওই ছোটা চলে গেল, ওই ছোটা চলে গেছে, হ্যাঁ জাহাজ, হ্যাঁ এরাও সব চলে যাচ্ছে। আবার দুটো আছে সে। অনেক আসছিল, 3 আর 2 5টা।
এতক্ষণ পুরীর যে নেভাল শো হচ্ছিল, ইন্ডিয়ান নেভাল শো, তার মহড়া দেখছিলাম। দেখে এবার কিন্তু আমরা মার্কেটে চলে আসলাম। লাইন দেখো, যেখানে যাবেন সেখানে শুধু লাইন। খাজার বাজার, সামনে রয়েছে আশীর্বাদ খাজা সেন্টার, মা কালী বেঙ্গলি খাজা সেন্টার, সব রয়েছে খাজার বাজার। আমার হাতে রয়েছে ইউকো ব্যাংকের হলিডে হোম, আর একটু এগোলেই ভারত সেবাশ্রম সংস্থা। গার্ডেন রয়েছে বাজারে। গাঙ্গুরাম সুইট, খাজা, খাজার পাহাড়। মতো চলে যাবে। 200 টাকা, 250 টাকা, 500 টাকা। 500 টাকাটা স্পেশাল ঘিয়ে ভাজা, 200 টাকাটা এমনি প্লেন, 250 টাকাটা একটু মশলা ছড়িয়ে দেওয়া আছে, ওই জন্য 250। 250 টাকাটা কেজিতে হবে 18 পিস, 200 টাকারটা কেজিতে 18 থেকে 20 পিস। নতুন, এই যে নতুন আসলো থালায় করে, 200 টাকারটা আসলো নতুন। দাদা 500 টাকারটা কেজিতে কটা হবে? 500 টাকারটা 1 কেজিতে 20 থেকে 22টা হবে। আপনারা পুরীতে আসলে খাজা তো খাবেনই, এছাড়াও কিন্তু পুরীতে মোহনভোগ এবং ছানাপোড়া এই দুটো অবশ্যই খাবেন। এই গাঙ্গুরামে দুটো জিনিসই পাওয়া যায়। দেখুন আমার সামনেই রয়েছে মোহনভোগ, সাইড করে রয়েছে ছানাপোড়া। এই দুটো কিন্তু খুব লোভনীয় জিনিস, পারলে অতি অবশ্যই চেক করবেন। এরপরে আমরা মার্কেটে বেরিয়ে এসে একটু চা খেলাম। এই চায়ের দোকান সকাল 6টা থেকে রাত্রির 11টা অবধি খোলা থাকে, সবসময় একদম ভিড়ে ভিড়। গাঙ্গুরাম থেকে খাজা ও মোহনভোগ কিনে চা খেয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। পথিমধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি দর্শন করে আজকের মতো এই ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।